প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের কঠিন ময়দানে 3 শ্রেণী মানুষের দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ইহসান করবেন না। সেই 3 শ্রেণী মানুষ কারা? আজ আমরা জানব। এই ভয়ঙ্করতম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিবেন। 1 নম্বর হচ্ছে যে পুরুষ যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে, সেই সমস্ত মানুষদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের কঠিন ময়দানে ফিরেও তাকাবেন না। যেখানে সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না। এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বা ইহসান ছাড়া যেখানে মানুষের কোনো পথ থাকবে না, কোনো রাস্তা থাকবে না, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিনতম শাস্তি তাদেরকে দান করবেন যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে। এখন আমরা তো এমন পোশাক পরিধান করি, এটাকে আসলে মহিলাদের পোশাক নাকি পুরুষের পোশাক সেটা ভাবনায় চলে আসা। আসলে সম্মানিত হাজিরিন, এই জন্য পুরুষ যারা আছেন, বিশেষ করে বর্তমান জেনারেশন ভাইয়েরা যারা আছেন, যুবক যারা আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা টাকনুর উপরে কাপড় পরিধান করার জন্য, টাকনুর নিচে আমাদের কাপড় যেন কোনোভাবে না যায়, এই বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শ্রেণীর মানুষদের প্রতি ফিরেও তাকাবেন না, তাদের প্রতি হাশরের কঠিন ময়দানে দয়াও করবেন না। তারা কারা? তারা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা মানুষকে দান করে খোটা দেয়। অর্থাৎ আপনি একজন মানুষকে দান করেছেন তার অসহায়ত্ব অবস্থায়, তাকে দান করার পরেই তাকে আপনি খোটা দিয়েছেন। সেই সমস্ত দানকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের কঠিন ময়দানে ক্ষমা করবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে সেই সমস্ত ব্যবসায়িক যারা মিথ্যা শপথ নিয়ে ব্যবসা করে। আমাদের দেশে অসংখ্য ব্যবসায়িক আছে যারা একটা পণ্য 50 টাকা দিয়ে কিনেছে, কেনার পরে তারা বলে আল্লাহর শপথ নিয়ে বলছি এই পণ্যটা আমি 150 টাকা দিয়ে ক্রয় করেছি, আপনি আমাকে এত টাকা না দিলে আমার খুব লস হয়ে যাবে। এই যারা মিথ্যা শপথ নিয়ে ব্যবসা করে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের কঠিন ময়দানে তাদের প্রতি ফিরেও তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। তাহলে আসুন আমরা যারা টাকনুর নিচে কাপড় পরিধান করছি, যারা দান করে মানুষকে খোটা দিচ্ছি, এবং যেসব ব্যবসায়ী ভাই যারা আছেন যারা মিথ্যা শপথ নিয়ে ব্যবসা করছেন, আসুন এই জায়গাগুলো থেকে আমরা সচেতন হই, ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।